আয়েশা রে, আমি যখন জাহান্নামের আযাব দৃশ্যগুলো দেখতে গেলাম, নজর দিয়ে দেখি জাহান্নামে কিছু নারীদেরকে এমন ভয়ঙ্কর রূপে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে ডাকতে বললাম, জিবরাইল, কি কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি একটু বলবেন কি কেমন শাস্তি? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি নজর করে দেখি কিছু সংখ্যক নারীদেরকে আমার মায়েরা গলার মধ্যে লোহার আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যেই দিক দিয়ে নিচ্ছে সেই দিক দিয়ে নিচের মধ্যে বড় বড় পেরাক গাড়া। এই পেরাকের উপর দিয়ে যখন টানে, মায়ের গোশত, চামড়া, রক্ত, চর্বিগুলো সব পেরাকের মধ্যে হেনে যায়। গায়ের গোশতগুলো এমন থুরথুরা হয়ে যায়, মাথা চুল যখন চিরুনি দিয়ে আশ্রাইলে যেমন হয়, একটা নারীর দেহ ওই রকম করে হাসিয়ে যাচ্ছে। হাউমাউ করে নারী কান্দে, কিন্তু কেউ শোনে না, কেউ বুঝে না। আমার বাবাজি, এইরকম দৃশ্য চলতে থাকি। আবার কিছু কিছু নারীদের জিবা খানা বের করে উল্টা দিক দিয়ে পেরাক মেরে দেওয়া হচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, ও জিবরাইল, সত্য করে বলো কি কারণে নারীদের এমন আযাব হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন গো নবীজি, এই সমস্ত জাহান্নামী নারীরা, এই জাহান্নামী নারীদের এমন আযাব এবং জাহান্নামে আসার পিছনে কারণ আছে। দুনিয়াতে যেই নারীরা 6টা পাপ করেছে, একটু আওয়াজ করে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 6টা পাপ যেই নারীরা করবে, 6টা পাপের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হইল, যেই নারীরা সমাজে দুনিয়াতে চলছে, জীবন দশায় চলছে রে, কিন্তু কোনদিন ওই নারী মাথার মধ্যে ওড়না দেয় নাই, কাপড় দেয় নাই, বেগানা পুরুষের সামনে গেছে, কোনদিন মাথায় কাপড় দেয় নাই। এবার বলেন, এই জাতের নারী তো আপনাদের সাদুল্লাহপুরের নাই? আর একটু জোরে বলেন। 20-30 বছর পূর্বে এই যে মুরব্বী যারা আছে জিজ্ঞেস করে, রাস্তা দিয়ে যখন একটা মহিলা আসতো, অপর দিক দিয়ে যখন একটা বেগানা পুরুষ আসতো, ওই মহিলা তখন বেগানা পুরুষকে দেখলে ঘোমটাটা বড় করে দিয়ে গাছের আড়াল বা রাস্তার আড়াল হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতো। যখন লোকটা চলে যেত, তার উপর রাস্তা দিয়ে হাঁটা শুরু করতো। কথা বলেন না কেন? আর এখনকার যুগ আসছে, কত হাজি নামাজি কত কে যাচ্ছে, এখন মাথায় কাপড় দেওয়া তো দূরের কথা, বুকের ওড়নাটা যে ঠিক করবে সেটাও নারী করতে চায় না। কি বুকের ওড়নাটাও ঠিক করে না? আছে না নাই? ওই যে বলছিলাম না, আবার কিছু আছে ওড়নাই তাদের মধ্যে নাই, ঠিক কি না? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। কথা কয় না? যার লজ্জা নাই তার ঈমান নাই। কিছু কিছু নারী আছে ওড়না ব্যবহার ঠিকই করে, কিন্তু ও ওড়না ব্যবহার করে কোনো লাভ নাই, কারণ ওড়না দেয় গলার মধ্যে ঝুলাইয়া। কথা বলেন না কেন? আবার কিছু কিছু নারী আছে ওড়না ব্যবহার করে, দেখবেন কোন রকম এক সাইডে ছেড়ে দিচ্ছে, আরেক সাইডে নাই। কথা বলেন না? আছে না নাই? এই ওড়না ব্যবহার করার কোন দরকার আছে? এই ওড়না ব্যবহার করেও যা, না করেও তা। কথা বলে না? কথা বলে না? আবার কিছু কিছু নারী আছে পর্দা করে, পর্দা করে, বোরকা পরে, কিন্তু রাসূল যে পর্দা বোরকা করার কথা বলেছে, বর্তমান নারীরা ওই পর্দা করে না। কথা বলে না? বর্তমান কিছু মেয়েরা পর্দা করে স্টাইল, জামা পরেও যা, বোরকা পরেও তা। এ ভাই, আপনারা কথা বল না কেন? মনে হচ্ছে আপনাদের বউ স্টাইল মার্কা মনে হচ্ছে, কথা বল না কেন? কিছু কিছু মেয়েরা আছে বোরকা পড়তে বলছে রাসূল যে ঢিলা ঢালা, যাতে ভিতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। আর বর্তমান নারীরা খালি দেখবেন টেইলার্সের দোকানে যায়, খালি করবে টাইট কর, ফিটিং কর, ফিটিং করতে করতে না না একেবারে এমন ফিটিং করে যে ওই বোরকা পরেও যায়, এমনি 3 পিস পরেও যায়। এই বোরকা পরে কোনো পর্দার কি হবে না, পর্দা পালন হবে না। বোরকা পরতে হবে ঢিলে ঢালে, স্টাইলের জন্য না। কত রকম স্টাইল কিছু ইউটিউবের মধ্যে দেখি, আবার
মেয়েরা এমন ভাবে পর্দার অ্যাড দিচ্ছে, মানে বোরকার স্টাইলের অ্যাড দিচ্ছে, কত পাক দিয়ে কত ফুল কত ডিজাইন। মানে সাধারণ মেয়েটা যদি জামা পরে রাস্তা দিয়ে যায় তো তার থেকে ওই যে এত স্টাইলের বোরকা পরছে, যার কারণে যুবকরা আরো বেশি নজর ওই বোরকার কারণেই দেয়। কথা হয় না? তাহলে এমন বোরকা পরলেন যে বোরকাতে আরো বেশি যুবকদের নজর আসতেছে, এই বোরকা পরলে জায়েজ হবে? বোরকা পরতে হবে আসলে সুন্নতি বোরকা, ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যেই সমস্ত নারীরা স্বামীর অবাধ্য, স্বামীকে কটু কথা বলে, স্বামীর মুখে মুখে তর্ক করে। আছে না নাই? জোরে কন। অনেক স্ত্রীরা আছে স্বামীর মুখে মুখে তর্ক করেন, এটা রাসূল নিষেধ করেছেন। খবরদার, স্বামীর সাথে তর্ক করা যাবে না। স্বামী যদি বলে একটা, অনেক বউ আছে বলবে মুখের উপর 10টা। আছে না? এখানে হয়তো কেউ থাকতে পারেন বউ পিটানি। কি হয়েছে ওখানে? কি সমস্যা? কি হয়েছে? বলেন না। অনেক স্বামীরা আছে বউকে মারে, এটা রাসূল নিষেধ করেছেন। বউয়ের গায়ে হাত দেওয়া যাবে না। কথা বলে না। আমার মা নাই, আমার বাবা নাই, বাবাও চলে গেল, দুনিয়াতে পুরো এতিম হয়ে গেলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি। এ বন্ধু, পাড়া প্রতিবেশী সবাই আসে, সবাই মিলে সুন্দর করে এবার লাশটা বের করে গোসল দেয়, কাপড় পরায়। কিন্তু বলেছিলাম ওই এলাকার আশপাশে 200 কিলোর মধ্যে কোনো বন্ধু হুজুর ছিল না, আলেম ছিল না, জানলেওয়ালা ছিল না, জাহিলিয়াতির একটা মানে জাহেল মানুষ, সবাই মূর্খ মানুষ। এখন এই কৃষক ব্যক্তিটা জানাজার নামাজ কে পড়াইব? আমার ভাইরা বন্ধুরি সবাই মিলে টেনশনের মধ্যে পড়ে গেল। সবাই মিলে অনেকজন অনেক বিষয় বলে, কিন্তু কারোটা গ্রহণযোগ্য হয় না। এমন সময় বন্ধুরে একজন লোক ডাক দিয়ে বলল, ভাই গো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব, তোমরা দেখো তো কাজ হয় কিনা। কি পরামর্শ দিবা বলো? আমরা যদি এখানে সারা রাত দাঁড়ায় থাকি বা বসে থাকি কোনো লাভ হবে না। চলো চলো লাশটা নিয়ে গো আমরা চলে যাই আমাদের কাফেলা যাওয়ার সেই রাস্তায়, ওই জায়গায় নিয়ে যাইয়া লাশটা রাখিয়া আমরা সারা রাত অপেক্ষা করব। যদি ওই পথে কোনো কাফেলা যায় আর তাদের মধ্যে যদি কোনো আলেম ব্যক্তি থাকে, হাফেজ হুজুর ব্যক্তি থাকে, আমরা তার কাছে রিকোয়েস্ট করে জানাজার নামাজটা পড়াই নিব। সবার কাছে পরামর্শ পছন্দ হইল, লাশটা নিয়ে বা রাস্তায় চলে গেল। যাওয়ার পরে বন্ধুরে বেলা গড়িয়ে গেল, রাত শুরু হলো, সারা রাত পার হয়ে গেল, কিন্তু কেউ আসে না। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমরা এই লাশটা নিয়ে বিপদের মধ্যে পড়ছি, আল্লাহ তুমি উদ্ধার করো, কি হবে? এমন সময় ফজরের নামাজ হয়ে গেছে, হালকা হালকা সুবহে সাদিক, হালকা হালকা আলো হচ্ছে। এমন সময় নজর করে দেখে দূর থেকে একটা কাফেলা তাদের দিকে রাস্তা দিয়ে আসতেছে। আর তাদের মধ্যে এতগুলো কাফেলার লোকদের মধ্যে একটা লোকের মাথার মধ্যে টুপি দেখা যায়, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি দেখা যায়। ডাক দিয়ে বলল, ভাই ওই যে দেখো কাফেলার মধ্যে একজন হুজুর দেখা যাচ্ছে। কাছাকাছি আসলে হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি একটু 2 মিনিট শুনবেন কিনা? কাফেলার বাকি লোকদেরকে যেতে বলেন, আমরা একটু বিপদে পড়েছি, উদ্ধার করবেন। হুজুর কি কথা, কি বিপদে পড়েছো? ডাক দিয়ে বলল, হুজুর আমাদের এই পাড়ার মধ্যে কোনো হুজুর নাই, আলেম নাই, আমাদের এই ভাইটা মারা গেছে গতকাল রাতে, এখনো পর্যন্ত জানাজা করাইতে পারি নাই।